মিটার গ্যাসের লাইন যদি বট গ্যাসে দেওয়া হয় ট্রেন তো স্বাভাবিক লাইন তো হবে। ট্রেনটি স্লো থাকার কারণে মিটার গ্যাস লাইনে চলে আসছে, এই জন্য বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা চাই যাতে দ্রুত তাড়াতাড়ি এই কাজটা সেই সম্পূর্ণ করুক। এখানে মেডিকেলের রাস্তা আছে, কোর্টের রাস্তা, আমরা থানা কোর্ট সব এখানে রাস্তা দ্রুত এটা কার্যকর হয়, এই কাজটা তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে। তো পয়েন্টের ভুলের কারণে এই ঘটনাটি ঘটেছে। আপনারা বিগত কিছুদিন আগেও আমাদের জয়দেবপুর কমিউটার ট্রেনটি সেম এই সিগন্যালের ভুলের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যেও ঘটনা আল্লাহর অশেষ রহমতে সেম এই ঘটনাটিও ট্রেনটি স্লো থাকার কারণে আপনার মিটার গ্যাস লাইনে চলে আসছে, এই জন্য বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এখন আমাদের কাছে যেই লেটেস্ট নিউজ যেটা পিছন থেকে যেই বগিগুলো সুরক্ষিত আছে লাইনচ্যুত হয় নাই, সেই বগিগুলো ট্রেনে পিছনের দিকে নিয়ে যাওয়া হবে এবং রাস্তাটা ক্লিয়ার করা হবে আপাতত। আসলে মূলত ট্রেনের ড্রাইভার লোকোমাস্টার যে থাকে উনার হাতে এটা কিছুই না। স্টেশন থেকে উনি যেই নির্দেশনা বা সিগন্যাল পায় ওই সিগন্যালের কারণে উনি এগিয়ে আসে। উনার কোনো হাত নেই যে 1 নাম্বার লাইনে যাবে না 2 নাম্বার লাইনে যাবে, এটা তার কোনো এখতিয়ার নেই। এটা স্টেশন মাস্টার এবং যারা পয়েন্টসম্যান থাকে এটা তাদের এখতিয়ারের মধ্যে। এটা মিটার গ্যাস লাইন, এটা বট গ্যাস ট্রেন ছিল, বট গ্যাস ট্রেনটা মিটার গ্যাস লাইনে ঢুকে দিয়েছে, এই জন্য হয়েছে। এখানে কোনো ধরনের ক্ষতি বা কিছু এরকম কিছু হয় না। যদি হয়ে থাকে তাহলে হয়তো মিটারের ট্রেনের লাইন বা ট্রেনের ইঞ্জিন মানে চাকার কিছু হবে। এছাড়া আসলে এখানে কোনো ধরনের কোনো ক্ষতি বা এরকম আহত এরকম টাইপ কেউ কিছু হয় না। এখানে সবাই নিরাপদে ছিল, আমরা তো ওখান থেকে ছিলাম, তার কারণে আমরা নিজেরা দেখছি এখানে আসলে কোনো ধরনের কোনো ক্ষতি বা এরকম কিছুই হয় না। আমরা হয়েছে এই জয়দেবপুর স্টেশনে, জয়দেবপুর শ্রীপুর কাহারাদি স্টেশনে আমরা রেলওয়ে ভলান্টিয়ার। এখানে আমরা প্রায় দীর্ঘ বছর ধরে রেলের ভলান্টিয়ারের কাজ করছি। আমরা হচ্ছে এসআরটি স্পেশাল রেসপন্স টিম, যা আমরা হচ্ছে সম্পূর্ণ ট্রেনের যে যত নিরাপত্তা ভলান্টিয়ার যে কাজগুলো, ট্রেনের যাত্রীদের যত সুবিধা এবং কি আমাদের অক্সিজেন সেবা, ফায়ার সার্ভিস সেবা, যত ধরনের সেবা আছে সবকিছু আমরা করে থাকি। সাথে ঢাকা বিপদে তাদের জন্য এই 4 নাম্বার লাইনে তুরা ট্রেন দাঁড়ানো আছে, ওনাদের জন্য তুরা ট্রেন দাঁড় করানো আছে। যারা যারা ঢাকা যাবে এবং কি আমাদের টিম থেকে মাইকিং করা হয়েছে, সবাইকে ট্রেনের ভিতরে অনেকে বলা হয়েছে যারা ঢাকায় যাবে ইমার্জেন্সি দরকার তারা অবশ্যই তুরা ট্রেন তাদের জন্য দাঁড়ানো আছে। তারা এখন চলে যেতে পারে, তুরা ট্রেন সবাই জন্য দাঁড়ানো আছে। আমাদের কিছু টিম মেম্বার ভলান্টিয়ার যারা সবাই মাইকিং করছে এবং কি সূচনা মাইক থেকে বলা হয়ে গেছে। এখন যারা আছে তারা যাদের দরকার তারা অবশ্যই 4 নাম্বার লাইনে ট্রেন দাঁড়ানো চলে যেতে পারবে। এখন এখানে লাইন মানে একটু গাফিলতি আছে, আমরা দৌড়ে আসছি আল্লাহর রহমতে। আমরা জানছি এখন কোনো এখানে আসছি, আমরা নামাজে মসজিদে ছিলাম, মসজিদে শোনা পরে মসজিদ থেকে এসে দৌড়ে আসছি। আসার পরে শুনছি আমরা লেন একটা বগি পড়ে গেছে আর কি। পরে ইঞ্জিনটা এসে দেখি বগি পড়ে নাই, ইঞ্জিনটা শুরু করে গেছে, ক্ষয়ক্ষতি হয় নাই। তো আমরা যে আল্লাহর কাছে দোয়া করি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা চাই যাতে দ্রুত তাড়াতাড়ি এই কাজটা সেই সম্পূর্ণ করুক। এখানে মেডিকেলের রাস্তা আছে, এখানে মেন রাস্তা, এখানে কোর্টের রাস্তা, আমরা থানা কোর্ট সব এখানে রাস্তা, অনেক যানজট এখানে, যাতে দ্রুত এটা কার্যকর হয়, এই কাজটা তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়। আমরা জনগণের দুর্ভোগ যাতে তাড়াতাড়ি কমে। মিটার গ্যাসের লাইন যদি বট গ্যাসে দেওয়া হয় ট্রেন তো স্বাভাবিক লাইন তো হবে। আর আমাদের গাজীপুরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম সড়ক এটা। এখান দিয়ে আপনার জজ কোর্ট বলেন, বিভিন্ন অফিস বলেন, পুলিশ কমিশন অফিস বলেন, মূলত হলো আমাদের গাজীপুরের সদর হসপিটাল এই লাইন দিয়ে চলাচল করে। এখন আমাদের যে ইমার্জেন্সি রুগীগুলো যারা আছে, যারা আপনার হার্টের রুগী বলেন, যত ধরনের রুগী বলেন, তারা কিন্তু এই রাস্তা থেকেই ব্যবহার করতে থাকে। সেজন্য বলতেছি যে বাংলাদেশ রেলওয়েতে বলতেছি যে এই কাজটি যত দ্রুত করতে হবে, কারণ এই লাইনটি এই রাস্তাটি আমাদের গাজীপুরের সকল মানুষের জন্য ব্যবহৃত হয় এবং ব্যস্ততম সড়ক হিসাবে দীর্ঘ বছর যাবৎ আমরা এই লাইনটিতে অনেক ভোগান্তিতে আছি। যেরকম বর্তমানে এইচএসসি পরীক্ষা যারা আছে তারা তো এই লাইনটিতে চলাচল করে, যেমন আলী বিদেশপুরি আছে, আমাদের সরকারি কলেজ আছে, আজিমুদ্দি কলেজ আছে। আমরা চাই যে গাজীপুরের সব জায়গাতে ফ্লাইওভার নির্মাণ করছে, আমরা চাই ঊর্ধ্বতন কর্মকর্তাতে যে এখানে একটা ফ্লাইওভার নির্মাণ হলে এটা বাংলাদেশ রেলওয়ের পক্ষিত আপনার অনেক উপকার হবে এবং সাধারণ জনগণেরও অনেক উপকার হবে। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ নিচে দিয়ে পার হওয়ার সময় অনেক যন্ত্রাংশ মাথার সাথে লাগিয়ে গেলে আপনার মাথাটা ফেটে যেতে পারে। এটা আপনার নিজের জন্য ঝুঁকিপূর্ণ, যে যাবে তার জন্য ঝুঁকিপূর্ণ। আর আমি বলতে যাচ্ছি যে গাজীপুরে যারা আছেন, যারা ইমার্জেন্সি রোগী নিয়ে যাবেন, তারা বিকল্প রাস্তা ব্যবহার করেন, কারণ এটি আমাদের বিকল্প রাস্তা 2-3টে আছে। 1 3 সড়ক হয়ে আপনারা ডিরেক্ট সদরঘাট হয়ে বের হবেন। 2 যারা শিমুলতলি আপনার কাউরাইট শ্রীপুর হয়ে আসবেন, তারা মাঝিরগলা হয়ে আপনি চাপলিতে বেরো আসবেন, সরাসরি আপনার সদর হসপিটাল বলেন অন্যান্য জায়গায় যেতে পারবেন। দিয়ে যাচ্ছি তখন হঠাৎ করে 8:40 থেকে 5:40 আনুমানিক ট্রেনটা আসতেছে। হঠাৎ করে বিকট একটা আওয়াজ পিছন দিকে দাঁড়িয়ে দেখি ট্রেনটা দাঁড়ায় গেছে। ওরা দৌড়াদৌড়ি করে সবাই আসলাম, আইসা দেখি এই লাইনটা হলো ছোটো লাইন আর এটা হলো বড় লাইন। গাড়িটা বড় লাইনের, এই লাইনে আসার কথা আসছে হলো ছোটো লাইনে। আসতে পরে ওইদিকে গিয়ে দেখলাম আপনার চাক্কা 8-10টা পড়ে গেছে। তারা ওরা করে লোকজন নামলো, অনেকে সবাই নামলো। আসলে ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন 2 পকেট পরে একটা আপনার আছে, এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা সম্ভবত তারা দেয় নাই 2 নম্বরে। এই পয়েন্টের গোলাযুগের কারণে এই আপনার দুর্ঘটনাটা হয়েছে।